হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। টক নাম শুনলেই আমাদের জিভে জল এসে যায়, তাই আজকে আপনাদের সঙ্গে সেই রকম একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। ভাতের শেষে একটু টক হলে মন্দ হয় না। এই রেসিপি বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলুন দেখে নিন এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা বানাতে আমার লাগবে ভেন্ডি, আলু, মাছের মাথা, আর আমি এখানে আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, গুড়, তেঁতুল, আমি এখানে তেঁতুলটা ভালো করে গুলে নিয়েছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলি ভালো করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। আমার এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা ভেন্ডি আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার এখন সবজি সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গুলে রাখা তেঁতুল দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর অল্প জল দিয়ে আর স্বাদ মতো মিষ্টি দিয়ে, আমি এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজিগুলিকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছের মুড়োগুলি দিয়ে ভালো করে মাছের মুড়োগুলিকে একটু ভেঙে দিচ্ছি। মুড়োগুলি ভেঙে দিলে সবজির সঙ্গে সুন্দর মিশে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তারপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেললেই রেডি সবজি দিয়ে মাছের টক। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন।